আচ্ছা দাদা, একটা কথা বলো, আমরা যে এই প্রেম ভালোবাসা করছি, প্রেম ভালোবাসা, ছোটা, দৌড়ানো, মেয়ের পিছনে দৌড়ানো, দিনের পর দিন কাটানো, এগুলো কি করে কি কিছু লাভ হচ্ছে বলে মনে হয়, বা লাভ হয় এরকমই? মানে তুমি কিরকম লাভ ক্ষতির কথা বলছো? মানে লাভ ক্ষতিটা আমি বুঝতে পারলাম না। মানে প্রেম ভালোবাসার লাভ পিছনে। না, লাভ না, আচ্ছা এটা না, মানে আচ্ছা। প্রফিট প্রফিট। প্রফিটের লাভ হ্যাঁ, হচ্ছে, আমি ভাবলাম তো আমি তো লাভের পিছনেই ছুটছি, তাহলে আমার লাভ কি লাভ হচ্ছে? না, আমি তো লাভ ওটাই করছি ওটাই লাভ বলে এর জন্যই তো মেয়ের পিছনে ছুটছি। হ্যাঁ, তাহলে লাভ ক্ষতি, এটা প্রফিট অ্যান্ড লস, এরকম কিছু কি হচ্ছে, মানে হয় আদৌ এরকম মানে কিছু? তুমি কি বুঝাতে চাইছো, কি বুঝাতে চাইছো, কি বলো তো, যে তুমি অ্যাকচুয়াল কি বুঝাতে চাইছো? আমি এটাই বোঝাতে চাইছি, হ্যাঁ। মানে বাজবে না আর এই সানাই সুর আর বাজবে না। মানে কি বলতে চাইছো? মানে ফুল ফুটার আগেই তুমি এ করে দিতে চাইছো নাকি? একদম একদম, মানে অ্যাকচুয়ালি সিরিয়াস মুডে আসি। হ্যাঁ। অ্যাকচুয়ালি যে এত যে আমরা সারা দিন না মানে এত সিরিয়াস হও না, একটু হাসছো, ভালো লাগছে তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি দেখো কি, একটা সময় আছে, একটা সিচুয়েশন আছে, সারা দিন একটা ছেলে একটা মেয়ের পিছনে কাটিয়ে দেয়। হুম। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এটা কি করা উচিত? এরকম দৌড়ানো উচিত? তারপরে কোনো সময় হ্যাঁ আসে রিপ্লাই, কোনো সময় আবার নাও চলে আসে। কিন্তু অ্যাকচুয়ালি কি এরকম দৌড়ানোটা উচিত? নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করাটা উচিত, না একটা মেয়ের পিছনে দৌড়ানো উচিত নিজের ক্যারিয়ার বাঁধার আগে? না দেখো, এটা যেরকম ঠিকই বলেছো যে কেরিয়ারের পিছনে ছোটা উচিত, না মেয়ের পিছনে ছোটা উচিত, না কেরিয়ারটা আগে বাঁধার পর তারপরে মেয়ের পিছনে ছোটা উচিত। কথাটা একদমই ঠিক আমার মনে হয়। একদিক থেকে দেখতে গেলে যে তুমি কেরিয়ারের পিছনে যদি ছুটো, একটা সময় গিয়ে দেখবে তুমি সেই মেয়েটাকে পাবে না। হুম, আবার যদি তুমি মেয়েটার পিছনে ছুটো, হ্যাঁ, তোমার যা পছন্দের মানুষটার পিছনে যদি ছুটো, তাহলে তুমি তোমার সেই কেরিয়ারটা পাবে না। হুম, তুমি যেটা ডিজার্ভ করতে হ্যাঁ, সেটা পাবে না। আচ্ছা, এবার কথা হচ্ছে একটা এটাও একটা বলতে পারো যে তুমি হয়তো যে মেয়েটার পিছনে ছুটছিলে বা মেয়েটাকে চাও, তুমি হয়তো তাকে পাবে না। হুম, কিন্তু তুমি যদি কেরিয়ারটা তুমি বিল্ড করতে পারো, হয়তো তার থেকে আরো ভালো কিছু, বেটার বেটার কিছু পেতে হ্যাঁ, পারো। এটা একদম, তোমার মাথায় আসতেই পারে। হুম, এটা তো আমি বলবো না যে তুমি ভুল কথা বলছো, এটা একদমই ঠিক কথা বলছো। এর জন্য আমি বলি যে মেয়েবাজি নয়, মেয়েদের পিছনে ছুটে নয়, বরং জিরো থেকে হিরো হও, তবে দেখবে তোমার পিছনে দেখবে। মানে আজকে তুমি যার জন্য ছুটছো, রাস্তায় দৌড়াচ্ছ, বাড়ি নেই, খাওয়া দাওয়া নেই, মানে কিছুই নেই, হ্যাঁ, ফ্যামিলির সাথে মানে কোনো তুমি কানেকশন নেই। মানে তুমি এগুলো আমাকে ইন্ডিকেট করে বলছো, তাই না তো? না, অ্যাকচুয়ালি তোমাকে ইন্ডিকেট করি না, সবাই এরকম অনেকেই কিন্তু পড়ে আছে এই জায়গায়। আজকে তুমি যার জন্য একদম এইরকম একদম। দৌড়াচ্ছ, বাড়ি নেই, খাওয়া দাওয়া নেই, ফ্যামিলিকে কোনো কেয়ারলেস মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছ একজন মানুষের জন্য। তোমার কাছে যখন টাকা থাকবে, তখন মানে ও হয়তো তোমার পিছনে ওই রকম ভাবে পড়ে থাকবে, বা ওর মতো একদম হাজার মানুষ একদম যখন না, ক্যারিয়ার। এটা এটা একদম ঠিক কথা বলেছো গো, একদম যে একদম, অনেকে এরকমও বলে যে ভালোবাসা ভালোবাসা থাকলে টাকা পয়সার প্রয়োজন হয় না। না, লাইফে উন্নতিটা কিন্তু খুব ম্যাটার করে, খুব ম্যাটার করে প্রত্যেকটা রিলেশনের, প্রত্যেকটা বন্ডিংয়ের ক্ষেত্রে। যে টাকা নেই তো কিছুই নেই এই দুনিয়ায়, এটাও সত্যি। তুমি সত্যি, যাকে ভালোবাসো সেই মানুষটাকে, এই যে আগে বললাম, সেই মানুষটাকে পেয়ে গেলেও তুমি হয়তো সেই মানুষটার পিছনে ছুটে ছুটে সময় নষ্ট করে ফেলেছো। তো সেই মানুষটাকে অনেক সময় নষ্ট করার পর পেয়েছো, কিন্তু হুম, তারপরে দেখা যাচ্ছে কি আলটিমেটলি তুমি যে যত তাড়াতাড়ি যেই তোমার কেরিয়ারটাকে বিল্ড করতে পারতে, সেটা আর হচ্ছে না। আচ্ছা, কিছুটা সময় বা অনেকটা সময় তুমি পিছিয়ে গেছো। হুম, তো এটা একটা জীবনের বিশাল বড় একটা কি বলা যায় ক্ষতি, বা বলতে পারো যে বিশাল, মানে নিজেকে পেছনের দিকে, মানে কি ব্যাক গিয়ারে চলে যাওয়া লাইফটা। হুম, তো এর জন্য অবশ্যই আমিও এটাও মনে করি যে অনেক সময় মনের মধ্যে পাথর রেখেও তোমাকে কেরিয়ারের দিকে ফোকাস দেওয়া উচিত না। তুমি কি বলো? একদম একদম একদম, ক্যারিয়ার দিকেই ফোকাস দেওয়া উচিত এখন। দেখ- আর আর অনেকের মনে এরকম ভাবনা চিন্তা আসে, হ্যাঁ। আচ্ছা আমি তো তাকে খুব ভালোবাসি, ওই রকম ভালোবাসাটা পাবো তো? এক না, এটাই তো ব্যাপার, যে অ্যাকচুয়াল তুমি যে আমাকে একটু আগে ইন্ডিকেট করে বলছিলে, অ্যাকচুয়ালি এটাই সত্যি কথা, যে আমি হয়তো যাকে ভালোবাসি সেই মানুষটাকে আমিও সত্যি খুব ভালোবাসি, আর সে মানুষটাও হয়তো তার দিক থেকেও সেও খুব ভালোবাসে। তাই আমরা হয়তো একে অপরের প্রতি হয়তো একটা দিক থেকে হয়তো চাওয়া পাওয়ার একটা চলে আসে, এই কারণে আমরা একে অপরের প্রতি একটু টাইম স্পেন্ড করি। সেই দিক থেকে দেখতে গেলে আমরা হয়তো সেইভাবে কেরিয়ারের দিকে আর ফোকাস দেই না। হুম, আলটিমেটলি হয়তো অনেক সময় আমরা কেরিয়ার থেকে পিছিয়ে যাই। হুম, কিন্তু সত্যি কথা বলবো, সবাইকে আমি এটা বলবো যে কেরিয়ারের পিছনে ছুটে নয়, বা সরি, কেরিয়ারের পিছনে নয়, মেয়ের পিছনে ছুটে সময় নষ্ট করে নয়, বরং কেরিয়ারের পিছনে ছোটো। দেখবে তুমি যে মানুষটাকে চাও তো মন থেকে, সেই মানুষটা যদি তোমাকে চায় মন থেকে, সে কিন্তু তোমার জন্য অবশ্যই ওয়েট করবে, ওয়েট বা করবে, সেই মানুষটা তোমাকে আর সে চাইবে যে তুমি কেরিয়ারের দিকে ফোকাস দাও, কেরিয়ারের দিকে মানে হ্যাঁ, এগিয়ে ফোকাস যাও, দিয়ে এগিয়ে যাও, হ্যাঁ, তুমি তোমার গোল আগে অ্যাচিভ করো।
আর যাদের ক্ষেত্রে এরকম ওয়েট করছে না, মানে এটা এটা বুঝে নিতে হবে যে তার থেকে বেটার কিছু তোমার জন্য অপেক্ষা করছে। একদম একদম তো অবশ্যই একদম ক্যারিয়ারের দিকেই ফোকাস দেওয়াটা উচিত। এই একদম যে মেয়েবাজি নয়, জিরো থেকে হিরো হও, দেখবে সবকিছু তোমার লাইফে সবকিছু একটা সময় achieve তোমার করে নেবে। জীবনে সেই সানাইর সুর অবশ্যই বাজবে। অবশ্যই বানাবে, কিন্তু এখন বন্ধ করো ওই সানাই এখন সুর। বন্ধ করো ওই সানাই সুর। না অ্যাকচুয়ালি সেটাও নয়, কিছু কিছু সিচুয়েশান মানে সিচুয়েশানগুলো থাকে যেগুলো আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হয়। যে দেখবে যারা মন থেকে একটু হয় সফটনেস হয় বা মন থেকে দেখবে হেল্পিং অ্যাটিটিউডের যারা হয়, তারা দেখবে কেরিয়ারও খুবভাবে তারা দৃঢ়ভাবে কেরিয়ারটাকেও খুব বিল্ড করতে চায়। যে এমনটা নয় শুধু মেয়ের পিছনে ছুটতে চায়, মেয়ে চায় তারা কেরিয়ারটাকেও ভালোভাবে করতে চায়, কিন্তু তারা তার সাথে সাথে তার পছন্দের মানুষগুলো, তার চাওয়া পাওয়ার মানুষগুলোকেও সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। কিন্তু অনেক সময় কি সিচুয়েশান আমাদেরকে এমন পরিস্থিতি করিয়ে দেয়, হয়তো দেখা যাচ্ছে যে তুমি যে মানুষটার কাছে ছুটছো, যে মানুষটার পিছনে সময় দিচ্ছ, সেই মানুষটা হয়তো তোমাকে বুঝছে না, সেই মানুষটা তোমাকে সেইভাবে সময় দিতে পারছে না। তুমি হয়তো তার কাছে তুমি কিন্তু ছুটছো, প্রচুরভাবে করছো, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে আলটিমেটলি এক সময় তুমি সেই মানুষটাকে নাও পেতে পারো। নাও পেতে পারো। তো তুমি যে আজকে সেই মানুষটার কাছে ছুটছো করছো, সেই মানুষটাকে আলটিমেটলি একসময় নাও পেতে পারো। তাহলে তখন তুমি লাস্ট জীবনে গিয়ে দেখবে যে না তো তুমি কেরিয়ার বিল্ড করতে পারলে, না তো তুমি তোমার পছন্দের মানুষটাকে চয়েস করতে পারলে। তখন সব দিকে তুমি গোল গোল হয়ে যাবে, তু ভি গোল মে ভি গোল, সারি দুনিয়া গোল গোল গোল, এইরকম হয়ে যাবে। তো যাই হোক, যারা এইসব কাজ করে বেড়াচ্ছ বা যারা মানে আমাকে বলো, তার মধ্যে আমি একজন নাকি, তার মধ্যে আমিও একজন। না অ্যাকচুয়ালি ম্যাডাম খারাপ ভাবে নেবে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা সবার জন্যই মেসেজ দেওয়া যে যারা প্রেম ভালোবাসার পিছনে ছুটছো বা মেয়ের পিছনে ছুটছো, তো অবশ্যই তুমি যে মানুষটাকে পছন্দ করো সেই মানুষটার পিছনে অবশ্যই সময় দাও। সেই মানুষটাকে অবশ্যই তোমার তার প্রতি চাওয়া পাওয়া মানে এক্সপেক্ট বা আশা থাকতেই পারে, অবশ্যই তুমি চাইবে তাকে, কিন্তু তার সাথে সাথে তুমি তোমার কেরিয়ারটার দিকে ফোকাস দাও। কেরিয়ারটা আগে বিল্ড করো, কেরিয়ার ছাড়া কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই। হয়তো তুমি দেখো, হয়তো সেই মানুষটাকে কাছে পেয়ে গেলে, কিন্তু দেখো তোমার কাছে কেরিয়ার নেই, তুমি সেই মানুষটাকে কীভাবে খাওয়াবে, কীভাবে সেবা করবে? তুমি তো তাকে ভালোবাসতে, তাকে কিভাবে তুমি ভালোবাসবে? আর্থিক দিক থেকে তাকে কিভাবে ভালোবাসবে? তার কেয়ার করা, তাকে ভালো করে রাখা, এগুলো তো আগে দেখতে হবে আগে। এবার এর জন্য হচ্ছে তুমি যদি সেই মানুষটাকে কেয়ার করতে চাও, সেই মানুষটাকে যদি সঠিকভাবে তার যত্ন নিতে চাও, অতএব তোমাকে অবশ্যই সেই মানুষটার জন্য তোমাকে কিন্তু কেরিয়ারটার দিকেও ফোকাস দিতে হবে। এবার সেই মানুষটার মধ্যে যদি জেনুইন মানে সেই মানুষটা যদি তোমার মধ্যে জেনুইন ভালোবাসা দেখতে পায়, তাহলে সে ওয়েট করবে, তোমাকে সময় দেবে যে তুমি কেরিয়ার বিল্ড করো, সে তোমাকে রেসপেক্ট করবে। তোর জন্য সময় নষ্ট না করে অবশ্যই নিজের কেরিয়ারের উপরে ফোকাস দাও। তো ভালো থাকো, সুস্থ থাকো। আর না স্যার কি বলবে নাকি? না একদমই মানে সত্যি, তো নিজেদের ক্যারিয়ারের উপরে আগে ফোকাস করা উচিত। ক্যারিয়ারে ফোকাস করলে অবশ্যই যে মানুষটার জন্য তুমি আজ ভয় পাচ্ছ চলে যাবে কিনা, টাইম দিচ্ছি, খাচ্ছ না দাচ্ছ না, সারাদিন মানে আমাকে বলছে, তোমরা জেনে থাকো এগুলো আমাকে বলছে। তারপরে একটা সময় আসবে নিজের কাছে যদি ক্যারিয়ার থাকে তো ওরাই আছে। আর একটা জিনিস কি, টাকা ছাড়া কিছু হয় না ভাই দুনিয়ায়, সত্যি স্যার, টাকা ছাড়া কিছুই হয় না। টাকা অবশ্যই প্রয়োজন জীবনে। যারা মানে একটা কথা আছে, টকটকানি ফটফটানি সব ফুটানি চলবে না, হ্যাঁ ভুল কথা, টকটকানি ফটফটানি সব ফুটানি চলবে, ট্যাকে যদি থাকে টাকা, টাকাই কথা বলবে, টাকাই হলো এই দুনিয়ার আসল ভগবান, টাকাই হলো এই দুনিয়ার আর জানি না। যাই হোক, অবশ্যই কেরিয়ারের দিকে কেরিয়ার গড়ো, এবং সাথে সাথে আমি বলবো শুধু ভাইয়ের কথা শুনতে না, অবশ্যই আমার কথাও শুনবে, যে কেরিয়ার গড়ো এবং সাথে সাথে পছন্দের মানুষগুলোর সঙ্গেও থাকো, কিন্তু হ্যাঁ একদম সেভাবে মানে এক্সট্রিম লেভেলে যে মেয়েবাজি করা, কেরিয়ার মানে একদম জিরো হয়ে তুমি আরো জিরো করতে করতে একদম ক্যাঁকড়া করতে ঢুকে যাচ্ছ, ওই রকম নয়। জিরো থেকে হিরো হয়েও উঠো, হিরো হয়েও দেখাও, এবং সাথে তুমি যে মানুষগুলোকে পছন্দ করো তাদেরকে নিয়ে ওঠো। তো ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পিসি বেড়া ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। আর আমাদের চ্যানেলে আজ থেকে পার্টনারশিপ হয়ে গেল আমাদের মিস্টার নারায়ণ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। রাধে রাধে গুরুদেব, রাধে রাধে।